এখানে ভয় ও ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেট চক্রের আরও একটি নতুন এপিসোড। আমি শুভ আছি তোমাদের সাথে। প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ আমাদের বিগত এপিসোডগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তাই আজও তোমাদের জন্য আবার একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসলাম। আশা করব তোমরা ঘটনাটা পুরোটা শুনবে, আর যদি শুনে ভালো লাগে একটা লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে নিও। তাহলে ঘটনাটি শুনে নেওয়া যাক। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বাবা ও বাবার কাকার সাথে ঘটে গিয়েছিল আজ থেকে প্রায় 30-40 বছর আগে। সালটার কথা ঠিক মনে নেই, কিন্তু বাবা তখন খুব ছোট, তাই বাবার ঘটনাটা ঠিক মনে নেই, কিন্তু দাদুর মনে আছে। তাই দাদু ও বাবার মুখ থেকে যেমন শুনেছি ঠিক সেইভাবেই লিখছি। সালটার কথা মনে নেই। রাস্তায় কী কারণে যেন পুলিশ নেমেছে। তখন সময়টা বর্ষাকাল। একদিন রাতে আমার কাকার মেয়ে, মানে আমার কাকাতো বোনের খুব জ্বর আসে, মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে ডাক্তার ছাড়া কোনো উপায় নেই। রাত তখন 2টো। গ্রামে রাত মানে চারদিক অন্ধকার আর বিদঘুটে সব পোকার ডাক। কাকা সাইকেল বের করে আমায় বললেন, চল আমার সাথে, ডাক্তার নিয়ে আসি। অগত্যা কাকার সাথে বের হলাম বাজারের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখে দাঁড় করালো। জিজ্ঞাসা করলো, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে। আমাদের কাছ থেকে পুরো ঘটনাটা শুনে আমাদেরকে ছেড়ে দিল। আমরা বাজারের ডাক্তারের বাড়িতে এলাম, কিন্তু ডাক্তার নেই। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিল। তিনি কিছু ওষুধ দিয়ে বলল সকালে ডাক্তার আসলে খবর দিয়ে যেতে যে কেমন আছে, আর যদি ভালো না থাকে তাহলে বোনকে যেন সকালে নিয়ে আসে। আমাদের গ্রামে তখন ডাক্তার একজনই ছিলেন, তাই আর অপেক্ষা না করে বাড়ির পথে রওনা দিলাম। কাকা সঙ্গে থাকায় চারদিকে বিদঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার আওয়াজে আমি অতটা ভয় না পেলেও একটু কেমন লাগছিল। তখনই হঠাৎ কি মনে করে কাকা প্রচণ্ডভাবে রাস্তার মাঝখানে ব্রেক চাপলেন। আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি আমায় কিছু বলছিস? আমি ভয়ে বললাম, কই না তো। কাকা এদিক সেদিক মাথা ঘুরিয়ে কিছু শুনবার চেষ্টা করছে, কিন্তু আমি প্রথম থেকেই কিছুই শুনতে পাইনি। হঠাৎ ঘটল একটা অদ্ভুত ঘটনা। একটা বোরকা পরা মহিলা কোথা থেকে এসে কাকার পা ধরে কান্না জুড়ে দিল। এই মহিলাকে আমি আগে কখনোই দেখিনি। মহিলাটির সাথে কাকা স্বাভাবিকভাবেই কথা বলছে। যাই হোক, তাদের কথা হলো যে মহিলাটির বাচ্চা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। তখন আমাদের পাড়া গায়ে একটা পাকা রাস্তা ছিল, বাকি রাস্তাগুলো ছিল কাঁচা। আমি আর কাকা ওই মহিলাটির সাথে তার বাড়ির দিকে হাঁটছি। হঠাৎ কোথা থেকে একটা কালো বিড়াল কাঁদতে কাঁদতে দৌড়ে এলো। আমি ভয়ে কাকাকে জড়িয়ে ধরলাম, কিন্তু বিড়ালটা মহিলাটির দিকে তাকিয়ে ডেকেই যাচ্ছে আর অদ্ভুত সুরে কাঁদছে। আমরা বিড়ালটার পাশ কাটিয়ে চলে এলাম। হাঁটছি তো হাঁটছি, পথ যেন আর শেষ হয় না। এদিকে আমার প্রচুর জল তৃষ্ণা পেল। আমি কাকাকে বললাম, কাকা আমি আর হাঁটতে পারবো না। কাকা তখন মহিলাটিকে বলল, তোমার বাড়ি আর কত দূর? মহিলাটা বলল, এই তো বেশি না, অল্প।
আর দূর থেকে বিকট বিকট শব্দ ভেসে আসছে, কখনো হাসির, আবার কখনো কারো চিৎকারের শব্দ। আরও প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমি কাকাকে বললাম, কাকা আমি বাড়ি যাব। তখন মহিলাটি বলল, আচ্ছা তোমরা ওই গাছটার নিচে বসো, আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। কাকা আর আমি দুজনে গাছের নিচে বসলাম। ক্লান্তিতে আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে জাগার পর আমি চোখ খুলে বাড়ির সবাইকে দেখতে পেলাম। তারপর আমার আগের ঘটনাগুলো মনে পড়ে। আমার মনে পড়ল আমার তো অন্য কোথাও থাকার কথা। আম গাছটার কথাও মনে পড়ল। ওই সব ভাবতে ভাবতে একজন ওঝা আর বাবা আমার কাছে এলো। ওঝা কি সব বিড়বিড় করে বলে আর আমার গায়ে ফু দিল। মা আমাকে কি একটা শরবত খাওয়ানোর পর আমার ঘুম এলো। ঘুম থেকে জাগার পর আমি প্রায় স্বাভাবিক হয়ে উঠলাম। মাকে কাকার কথা জিজ্ঞাসা করলাম। জানলাম তিনি ভালোই আছেন। কাকার ঘরে গিয়ে দেখি তিনি মোটামুটি স্বাভাবিক, কিন্তু কাকার মুখে ও গলায় গভীর আঁচড়ের দাগ। কিন্তু তখন আমাকে কেউ কোনো কথা বলে না। কিন্তু পরে সবার মুখ থেকে শুনলাম যে সেদিন নাকি আমি ঘুমিয়ে পড়বার পর হঠাৎ আম গাছের ওপর থেকে এক ঝাঁক বাদুড় এসে কাকার ওপরে ঝেঁকে বসে। কাকা পালানোর চেষ্টা করলে নাকি সেই মহিলা কাকার ঘাড় চেপে ধরে আর বিকট হাসি দেয়। কাকা নাকি আমাকে কোলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর পালাতে গিয়ে ওই মহিলার নখের আঁচড়ে কাকার মুখ গলা পুরো কেটে ফালা ফালা হয়ে যায়। কিন্তু কোনোভাবে কাকা আমাকে নিয়ে ওই মহিলাকে ছাড়িয়ে পালিয়ে যায়। সেদিন নাকি আমাদের কাদামাখা অবস্থায় পাওয়া যায় রাস্তার পাশের একটা ডোবায়। শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাবলাম আমরা বেঁচে আছি। কাকার দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরে জেনেছিলাম ওই মহিলার কোনো অস্তিত্ব বিগত 10 বছরেও ছিল না, কারণ ওই মহিলা 10 বছর আগে বিষ খেয়ে মারা গিয়েছিল। তখন আমরা কি করেছিলাম সেই রাতে, আর যে আমাদের সাথে কি কি ঘটেছিল ও আরও কি কি খারাপ ঘটতো সেটা কে জানে। সেই রাতে ঠাকুরই হয়তো আমাদের রক্ষা করেছিল। এই ছিল আমার দাদু আর বাবার মুখ থেকে শোনা ঘটনা। ঘটনাটা অনেক বছর আগেকার, তাই সত্যতা যাচাই করবার কোনো উপায় নেই। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পেটচক্র পরিবারের সঙ্গে শেয়ার করো। তাহলে কেমন লাগলো ঘটনাটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো। আর মনে রাখবে, পেটচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সাপোর্ট করে না। পেটচক্রের কাজ শুধুই মাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাগুলিকে শুনবে। আগের কয়েকটি এপিসোডে কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছে যে ঘটনাগুলি কোনো গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে কিনা। সত্যি বলতে ঘটনাগুলি তোমরা আমাকে পাঠাও, আর আমি তার মধ্যে থেকে বেছে নিয়ে তোমাদের শোনাই। এই ঘটনাগুলির সত্যতা আমি যাচাই করি না। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি এপিসোডে। নমস্কার।